দেখি যে ওই প্রসাদ দিয়ে খুলে গেছে। 8-10 বছর হবে আসছে এখানে। কোথায় আমরা বাড়ি করে আমার খাওয়াবার বলি মানে প্রসাব করবে না, নিজে প্রসাব করবে না, ওরাই খাওয়া ফেলাবে। একজন মানুষ দীর্ঘ 2 বছর ধরে এই জঙ্গলের ভেতর বসবাস করছেন। আশেপাশের লোক যা দেয় তাই খায়। মাঝে মাঝে তিনি নদীতে নেমে ক্ষুধায় তিনি কিছু পানি খাচ্ছেন, আবার নিজের প্রস্রাব নিজেই খাচ্ছেন। এমনই একজন মানুষ। এই বনের ভেতরেই সঙ্গীবিহীন একলা থাকেন তিনি। এখানেই তার রাত কাটে, এখানেই কাটে তার দিন, বছরের পর বছর। সেই বনের ভেতরেই অন্যের দেয়া খাটে মশারি পেতে এভাবেই বসে আছেন তিনি। কথা হলো তার সঙ্গে। ও গুড। আপনার নাম কি বলেন? ওর নাম কি আপনার? আপনার এটা কি ঘর? আপনি কি এখানে থাকেন? কতদিন ধরে? এই বনের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী, যার নাম আখিরা। যে নদীর শীর্ণধারা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড়বিলার বুক চিরে নেমে গেছে করতোয়ায়। অনেকেই তাকে বলছেন সাধক, আবার অনেকেই বলছে বলেই 8-10 বছর হবে আসছে এখানে। আমার 8 নম্বর ইউনিয়ন। এই ইউনিয়নে জমিদার এই জঙ্গলেই থাকেন? এখন জঙ্গলে আছে, মানে আগে ছিল ওই জমিদার বাড়ির, রায়পুর জমিদার বাড়ি। হ্যাঁ, ওই জমিদার বাড়ি ছিল, ওখানে বহুত দিন থাকি মন্দিরে, ওখানে থাকতে 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 এই দারেং ক্যাম্পা কিছুদিন থাকি, এই যেখানে দেখতেছি। বাড়ি করে আমার খাওয়াবার বলি কথা বলে না ঠিক মতো, কথাও বলে না, কিছু বলে না। আর কি জিজ্ঞাসা আর কি করবো, মানে প্রসাব করবে না, নিজে প্রসাব করবে না, ওরাই খাওয়া ফেলাবে। সময়তে পানিতে নামিয়া এতটুকু পানিতে নামবো, নামি খালি জিবাটা খালি খালি ঘষবো, খালি জিবাটা ঘষবো। হ্যাঁ, ঘষি টসি কুলি টুলি না করে নিয়ে আবার উঠে আসবো। ভাত মনে করো যখন যাই যেটা দিতেছে ওটাই খাইতেছে, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। তবে স্থানীয়দের কাছে তিনি জ্যাকেট পাগলা নামে পরিচিত। স্বজনহারা এই লোকটির সম্পর্কে আরো তথ্য জানতে চাইলে স্থানীয়রা বলেন, অন্যান্য নাম ঠিকানা জানি না তো, তবে এখানে থাকে, খায়, এলে ঘুরি বেড়ায়, এলেই শুধু জানি। ভয় তরাস করে না, আমার সারা রাত একাই থাকে ওই জঙ্গলতে। প্রসাব দিয়ে কুলি করা দেখছি আমি, নিজে প্রসাব নিয়ে প্রসাব দিয়ে কুলি করে দেখবে না, কিন্তু ক্ষতি করে না কারো কিছু। আমি ওই বাবুর বাড়ি থাকি দেখছি, আমি ঘর দেখার জন্য গেছিলাম, আমি ওটা দেখছি বোতল নিয়েছিল প্রসাব করি, আমি অনেকক্ষণ চাই আসছিলাম ওর দিকে, দেখি যে ওই প্রসাব দিয়ে কুলি করছে। আপনার এই লোকটার সম্পর্কে কি ধারণা কি? এখন সে কথা বলতে পারে না, কেমনি কি বুঝবো ওর সম্বন্ধে? কথা কিছু বলে না, কোনো কথা বলে না। আমি শুধু যেদিকে যায় মানে স্থির থাকবে, তাও না বেশিরভাগ হারিয়ে বেড়ায় বেশিরভাগ। এখানে কতদিন ধরে থাকে? হ্যাঁ, 4 বছরের একটু বেশি হবে। মানে এই জঙ্গলে 4 বছর? জঙ্গলেই 4 বছর। ওখানে যে কতদিন থাকছে তা আমি কইতে পারবো না, তবে পীরগঞ্জ সর্দারপাড়াতে এক মহিলা, এক পুরুষ আর স্বামী স্ত্রী ওখান থেকে ফলমূল ভাত আনি খিলেও ছিল ওখানে। তো ওই অনেকদিন আমি খাওয়াও দেখছি, মানে আমার ভেনা চড়ি আসতো, ওখানে খাইতো। কি জানি মনে করি ওখানে না থাকি আবার এখানে এসে আস্থানা করছে, হয়তো কোনো সাধনা থাকতে পারে। পাগল? পাগলই, পাগল কিন্তু কথা বলে না তো। পৃথিবী জুড়ে কত মানুষ থাকে, কত কিছু নমুনা। এই যে একজন মানুষ, তিনি আসলে ঘর নেই। এই পাশেই দেখুন নদী। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার 8 নং রায়পুর ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত এই আখিরা নদী। তার পাশেই খোলা আকাশের নিচে বছরের পর বছর পার করছেন জ্যাকেট পাগলা নামের এই মানুষটি। একজন মানুষ দীর্ঘ 2 বছর ধরে এই জঙ্গলের ভেতর বসবাস করছেন। আশেপাশের লোক যা দেয় তাই খায়। হয়তোবা তিনি বাক প্রতিবন্ধী, তিনি হাঁটতে পারছেন কিন্তু কথা বলতে পারছেন না, তিনি তার ভাব প্রকাশ করতে পারছেন না। এই জগতে এমন মানুষ আসলেই ভাবতেই আমি অবাক হয়ে যাচ্ছি। এই মাঘের শীতে একজন মানুষ এখানে অবস্থান করছে। মাঝে মাঝে তিনি নদীতে নেমে ক্ষুধায় তিনি কিছু পানি খাচ্ছেন, আবার নিজের প্রস্রাব নিজেই খাচ্ছেন। আসুন, মানবতার জীবনটা আমরা আর একবার ভেবে দেখি। এই মানুষটাকে কোনো হাসপাতাল অথবা কোনো মানবিক ফাউন্ডেশনে যুক্ত করা যেতে পারে কিনা।